হ্যালো এভরিওয়ান, দেশে দেশে সভ্যতার বিকাশ। আজকে আমি গ্রিস দেশের যতটুকু ইতিহাসটা জানি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। গ্রিস দেশের কথা বলার আগে আমি আপনাদেরকে একটু এশিয়া মাইনরের ব্যাপারে বলবো, যেটা আমাদের ভারতের উত্তর পশ্চিম দিকে। এশিয়া মাইনরের মানুষরা ছিল খুব বুদ্ধিমতী আর অস্ত্রযোদ্ধায় পারদর্শী। ঘোড়ায় চেপে যুদ্ধ করাতে তারা ছিল খুব ভালো। তাদের প্রধান কাজ ছিল পশুপালন করার জন্য তারা চারিদেশে ছড়িয়ে পড়ে। তাদের নাম হয় আর্য। পশুর ঘাসের খোঁজে তারা আদিবাসীদের সঙ্গে মিলেমিশে থাকে আর কিছু আদিবাসীর কাছ থেকে তাদের সব অধিকার কেড়ে নিয়ে সেখানে দখল করে। ওই এশিয়া মাইনরের লোকরা চাই গ্রিস দেশে ওখানকার জায়গা তারা দখল করে নেয় এবং সেখানে নিজের রাজ্য তৈরি করে। এবার আমরা একটু জেনে দেব গ্রিস দেশটি কোথায় অবস্থিত। এটি অবস্থিত ইউরোপ মহাদেশে। গ্রিস দেশকে ঘিরে রেখেছে তিনটি সাগর। প্রথম যেটা আছে পূর্ব দিকে, তার নাম হলো অ্যাজিয়ান সাগর। দক্ষিণ দিকে ভূমধ্য সাগর এবং পশ্চিম দিকে আয়োনিয়ান সাগর। যেহেতু এখানে অনেক সাগর আছে তাই তারা নৌকাবিদ্যায় অনেক পারদর্শী। আর এখানে অনেক ছোট বড় পর্বত আছে যেখানে মানুষ বাস করে। এগুলো একটি স্বাধীন রাজ্য। এবারে জানবো গ্রিস দেশের শাসন ব্যবস্থার কথা। এখানে রাজারাই ছিল প্রধান, তাছাড়াও ছিল গণপরিষদ যারা ভোটের মাধ্যমে নির্বাচক হতো। এখানে কোনো বংশা পরিবার ব্যাপারে রাজা নির্বাচন হতো না, সবাই নিজের যোগ্যতায় রাজা হতো। এখানে অনেক গুণীদানী মানুষদের নিয়ে সভা বসানো হতো আর এখানে কোনো লিখিত শাসন ছিল না বলে প্রচলিতভাবে শাসন করে আসা হয়েছে। এবারে জানবো গ্রিস দেশের দেবদেবীর কথা। এখানকার দেবদেবীরা আমাদের মতনই, মানে ওখানে অনেক দেবদেবী ছিল, তারা ঠাকুর দেবতায় অনেক বিশ্বাস করত। ওখানে তাদের প্রধান দেবতা ছিল জিউস। তার ছিল একটি পুত্র এবং একটি কন্যা। পুত্রের নাম হলো অ্যাপোলো আর কন্যার নাম ছিল এথেনা। অ্যাপোলো ছিল সূর্য, সঙ্গীত এবং ভবিষ্যবাণী দেবতা। এথেনা ছিল শিল্প, জ্ঞান ও যুদ্ধের দেবী। তারা বিশ্বাস করতেন দেবী এথেনাস তাদেরকে ঘিরে রেখেছেন, তাই তাদের রাজধানীর নাম ছিল এথেনাস।